মুসলমান, ময়মনসিংহের মুসলমান, ওই আল্লাহ তো এখনো আছে, তুমি কেন তওবা করতে পারবো না? তওবা করে আবার তওবা ভাঙ্গিলা। আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজাই রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, ঠিক না? আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সাথে যখন তওবা করবা, আমার আল্লাহ তওবা কবুল করবে কি করবে না? ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারি আর জমে না। কথা বলেন ঠিক না? বলে কবি এটা বললেন কেন, মেলার সাথে তুলনা করলেন কেন? দুনিয়াতে তুমি আসছো, আমি আসলাম, এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য আসলাম, বাজার করার জন্য, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষার হলের টাইম যদি শেষ হয়ে যায় আর এই দুনিয়া আইসা পরীক্ষা দেওয়া যাবে না, ঠিক কিনা? দেওয়া যাবে বাজান? ঠিক কবি বলে ভেঙ্গে গেলে মেলার আর জমে না, ঠিক কিনা? ভেঙ্গে গেলে মেলার জমানো যাবে না। এ দুনিয়াতে পরীক্ষা দিতে আসছি বাজান, পরীক্ষা শেষ হয়ে যদি যায়, অর্থাৎ আজরাইল যদি ঘরের দরজায় চলে আসে, যদি থাবা দিয়া ধরে, তাহলে আর আল্লাহর দরবার থেকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল ইনফিতরের 1, 2, 3, 4, 5, 6টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা? এই 6টা সূরা আল ইনফিতর। আল্লাহর নবী বলেন, গোটা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে মজলিসের মধ্যে বলে, ও সাহাবী, যদি তোমরা কিয়ামত আর আখিরাত সম্পর্কে জানতে চাও বা সচক্ষে দেখতে চাও, তাহলে তোমরা সূরা আল ইনফিতর পড়ো। কি পড়ো? সূরা আল ইনফিতর পড়ো। সূরা আল ইনফিতরের মধ্যে কি বললেন আল্লাহ? সংক্ষিপ্ত তরজমা হলো 1, 2, 3। কয়টা আয়াত? 3টা। 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এ দুনিয়া, চন্দ্র, সূর্য, তারকা, যা কিছু দেখেন, বিশাল আকারের সমুদ্র দেখেন না কেন, সব কিছুকে আমার আল্লাহ একটা ছবির মতন অঙ্কন করলেন। কি করলেন? ছবির মতো আঁকছে, ছবির মতো। বুঝেন তো? আমাদের বাচ্চা পোলাপান দেখবেন ছবি ড্রয়িং করে কি করে না? বাসা বাড়িতে ছবি আঁকে না বাজান?
এই ছবি আঁকা যদি ভালো না হয়, ঠাস করে পৃষ্ঠাটা টান্দা সিরা, তারপরে কি করে ওটার এইভাবে মুছুরতে মুছুরতে দূরে ফালায় দেয় কি দেয় না? ঠিক আল্লাহ বলেন, আমি দুনিয়ার চন্দ্র, দুনিয়ার সূর্য, দুনিয়ার চাঁদ, গোটা পৃথিবীর ভিতরে যা কিছু দেখতেছ রে বান্দা, এটা আমি ছবির মতো একটা গোলাকার ছবি অঙ্কন করলাম। এই গোলাকার ছবির অঙ্কন চন্দ্র, সূর্য, তারকা, জমিনের ভিতরে যা কিছু দেখতেছ রে গোলাম, সমুদ্রের এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের কোনো মাটি দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন বড় বড় সমুদ্র বলো না কেন, এমন বড় বড় চন্দ্র সূর্য বলো না কেন, সব কিছুকে আমি আল্লাহ একটা ছবির মতো অঙ্কন করলাম। এই সব কিছুকে আমি আল্লাহ বাঙ্গে মুচুরে, আমি আল্লাহ এগুলিরে মুচুর দিয়েই, আমি আল্লাহ ভেঙে দিয়েই আমি আল্লাহর জমিনে কিয়ামত সূচনা করব। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ পৃথিবীর মাটি, চন্দ্র, সূর্য যা কিছু দেখতেছেন সব কিছু জমিনে ভেঙ্গে মুচড়ে দিয়েই আল্লাহর জমিনে আল্লাহ কিয়ামত সূচনা করবেন। বলেন কে? আল্লাহ বলতেছেন। এটা সংক্ষিপ্ত তরজমা। চতুর্থ আর পঞ্চম নম্বরে যে আয়াত, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরগুলোকে যখন খুলে দেওয়া হবে, কি করবেন বাজান? কবরগুলোকে খুলে দেওয়ার মানে কি কবর খালি খুলে রেখে দিবে আল্লাহ? না বাজান, আমার আল্লাহ পুনরায় তোমাকে আমাকে আবার আল্লাহর দরবারে দাঁড় করাইবে। দুনিয়াতে বলছিলাম প্রথমেই, নদীপথে চালাও নৌকা। ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আমার আল্লাহ যে বললেন আমি আবার কবরগুলোকে খুলে দিব, এটার মানে কি? এরে নবীর উম্মতির দল, দুনিয়ার লাইনে পরীক্ষার বাজার যে তুমি করলা, সব কিছুর হিসাব আমার আল্লাহ নেওয়ার জন্য তোমাকে কবর থেকে আবার জীবিত করে মালিকের কাঠগড়ায় দাঁড় করাইবে। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এটা হলো সংক্ষিপ্ত তরজমা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা বাণী আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। যদিও এটা জবান দ্বারা বড় হালকা, পড়তেও বড় ছোট, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কিন্তু এর তরজমা এত বড়, এত ওজনের। কি বলেন? নবী বলেন দুনিয়ার লাইনে অল্প আমল তুমি করো, অল্প আমলের বিনিময়ে ঈমানকে খাঁটি করো, অল্প আমলের বিনিময়ে তোমার নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আঙ্গ দেশে অনেকে আছে আমল করতে করতে একেবারে ফেনা ছুটাইয়া ফেলে, দেখা গেছে পরের দিন সুদের খাতায় নাম লেখায়। আছে না নাই? আমি শুনছি মহিলারা নাকি অনেক আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, নান্দাইলের মানুষে মাহফিল পেয়ে কি খুশি না বেজা? আমরা মুরব্বী হলেও জবানের আওয়াজ হবে, বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। যেটা বলতেছিলাম, জবান দ্বারা এটা ছোট, কিন্তু এটার তর্জমা অনেক বড়, বুঝলে অনেক কিছু, ঠিক কিনা? যদিও ছোট, কত বড়। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এরে নান্দাইলের যুবক ভাই, তুমি তো আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী রে ভাই। এই শীতের রাতে তুমি কেন বসে আছো? আমার মালিকের তো আর জানার বাকি নাই। এখানে গানের আওয়াজ হয় না, এখানে নর্তক দিয়েও বান্দা নাচানো হয় না, মাহফিল শেষে বিরিয়ানিও দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না। তবে আমার বাজানগুলো এই শীতের রাতে কেন বসছে? আমার মালিক জানে, আমার মালিকের রাজি খুশি করার জন্য বসছেন। কথা বলেন ঠিক কিনা? এরে আমার আব্বা জান, এই শীতের রাতে কত মানুষ
চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছে, অথচ বান্দা তুমি এই শীতের রাতে আমার মালিকের তালাশ করার জন্য আজকে এই মাদ্রাসার মাহফিলে আসিয়া বান্দা তুমি বসলা। তুমি কি মনে করছো আমার মালিক তোমাকে এমনি সারিয়া দিবে? বাজান না না, আল্লাহর কসম করে বলি রে বাজান, এই মাহফিলের উসিলা করেও একদিন তোমাকে আমার আল্লাহ জান্নাতের মেহমানখানায় ঢুকাইয়া দিবি। বাজান তোমারে জান্নাত দিবে, আওয়াজ কেন ছোট হয়? আবার জোরে সুরে তাকবীর দেন না রে তাকবীর। এ পর্দার আড়ালের আম্মা জান, এর ময়মনসিংহ নান্দাইলের আম্মা জান, আমিও তো একটা মায়ের সন্তান, তোমার ঘরের সন্তানও সন্তান, তোমার ঘরের সন্তান তোমার পেটেই হইল, আমিও তো একটা মায়ের পেটের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আলেমের মাও তো মা, নবীর মাও তো মা, সাহাবায়ে কেরামের মাও তো মা। কথা বলেন ঠিক কিনা? এর মা সাহাবায়ে কেরামের মা কেমন ধন্য মা, কারণ সাহাবায়ে কেরাম এমনি হওয়া যায় না, নবীর অনুসরণ আর অনুকরণ করার মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? কেমন অনুকরণ আর অনুসরণ বান্দা বুঝবানি, হ্যাঁ শুনতে মনে যায়। ও নান্দাইলের মুসলমান, এমনি তো সাহাবী হওয়া যায় না। এক সাহাবীর ঘটনা আমি শুনাইয়া দিয়া যাই রে আম্মা জান। ঘরের ভিতরে তো তোমার জামার অভাব নাই, কাপড়ের অভাব নাই, সুইকে সালমারি বড়া কাপড়। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের জীবন কত কষ্টের রে আম্মা জান, কেমন কষ্টের ছিল। ঘরের ভিতরে জামার অভাবে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই। আছে না নাই? হ্যাঁ, এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী, এত পরিমাণ গরিব, এত পরিমাণ গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। নাম কি নাম? আমার মায়ার নবী মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব করেন। কিসের দায়িত্ব? দৈনন্দিন আব্দুল্লাহ আনসারী নামাজ 5 বেলা আদায় করে। বুঝছেন কয় বেলা? 5 বেলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বুঝছেন বাবা? হ্যাঁ, জবাব দিব ইনশাআল্লাহ। কয় বেলার নামাজ? 5 বেলার নামাজ আদায় করে। জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। তবে একটা গুণ তার ভিতরে আছে, বদ গুণ। কি গুণ? আমার মায়ার নবী আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইয়া যায়, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যায়, তাকবীর যখন বাদে তখন যায় নামাজে শরীক হয়, তখন যায় নামাজে শরীক হয়। দীর্ঘদিন পর্যন্তই হালত। সাহাবায়ে কেরাম নবীর কাছে নালিশ করলেন, ও পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী দৈনন্দিন নামাজ আদায় করে, তবে আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদের মধ্যে এসে নামাজে শরীক হয়। আবার আপনি নবী যখন সালাম ফিরান, সঙ্গে সঙ্গে সালাম ফিরাইয়া আব্দুল্লাহ আনসারী কোথায় জানি উধাও হয়ে যায়। একদিন আব্দুল্লাহ আনসারী হঠাৎ করেই মসজিদে আসা বন্ধ হয়ে গেল। নামাজ শেষে নবী বললেন, কই আমার আব্দুল্লাহ আনসারী কই? নামাজে কেন নাই? নামাজে কেন নাই? কই আব্দুল্লাহ আনসারী? বলে জানি না। বলে কেউ? সব সাহাবী বলে জানি না তো কই গেল, মানে তালাশ করে আর পায় না। আরে নবীর উম্মতের দল, নান্দাইলের যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, গভীর মনোযোগ দাও। মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর ঘরের দরজায় যায় টোকা দেয়, নবী আমার
ও আব্দুল্লাহ আনসারী, ঘরের ভিতরে আসনি, দরজাটা খোলো। কোনো জবাব নাই। আবার টুকা দেয়, অরে আব্দুল্লাহ আনসারী, ঘরে আসনি, জবাব দেয়। কোনো জবাব নাই। তিনবার টোকা দেওয়ার পর নবী সকল সাহাবীদের উদ্দেশ্য করে বলে, সাহাবী চলো, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরেই আছে, তবে মনে হয় কোনো এক বিপদে আছে, বড় একটা মুসিবতে আছে। চলো আমরা আমাদের গন্তব্যে চলে যাই। নবী সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে ডাক দেয়া বলে, নবী দাঁড়ান। ও নবী, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আপনি নবী হাজির হয়েছেন গো নবী আমার। আমি আব্দুল্লাহ আনসারীর খোঁজ নেওয়ার জন্য স্বয়ং নবী আপনি বাড়িতে আসছেন গো নবী আমার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যেই নবীর শরীরে পোকামাছি কিছুই বসে না, এমন একটা নবী আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসছে। নবী কেন আসছেন জবাবটা দিয়া যাইবেন, না হয় আমি আব্দুল্লাহ আনসারীর মন শান্ত হবে না। নবী আবার ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ আনসারী, তোমার ভিতরে তো একটা দোষ আছে। বলে, নবী কি দোষ আমার ভিতরে? এরে আব্দুল্লাহ আনসারী, তুমি দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করো, তবে তুমি 5 বেলা আদায় করো এমন ভাবে, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, তুমি দৌড়ায়া তখন যায় নামাজে শরীক হও। আবার আমি নবী যখন সালাম ফিরাইয়া দেই, তুমি আব্দুল্লাহ আনসারী সালাম ফিরাইয়া আবার বাড়ির দিকে দৌড়াও। ও সাহাবী, বলো না এটা কিসের কারণ? এবার সাহাবী কি জবাব দেয় একটু শুনেন, আর চোখের পানি ফালাইতে পারলে একটু ফালান। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আমি দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করি রে পয়গম্বর, তবে আমি কেন আদায় করি জানেননি গো নবী আমার? ও নবী আমার, আমার ঘরের ভিতরে 1টা না 2টা না 4টা না 5টা না, একটা বার তো জামা, আল্লাহু আকবার, যেই জামাটা আমিও পরি, আমার বিবিও পরিধান করে। ও নবী আমার, নামাজে যখন নামাজের সময় হয়ে যায়, আপনি নবী যখন তাকবীর বাঁধেন, আমি দৌড়াইয়া যায় নামাজে শরীক হই। আমি ঘরের ভিতরে একটা গর্ত বানাইয়া রাখছি, ওই গর্তের ভিতরে আমার বিবিকে উলঙ্গ করি। ওই একটা মার তো জামা আমি আব্দুল্লাহ আনসারী পরি, আর ওই জামা পরি আমি যায় নামাজের ভিতরে শরীক হই। আমার বিবি গর্তে যখন বসিয়া থাকে, আমি নামাজটা সালামটা ফিরাইয়া কেন দৌড় দেই জানেননি? আমি দৌড়াইয়া তাড়াতাড়ি যাই, আর আমি উলঙ্গ হইয়া গর্তে ঢুকিয়া আমার বিবিকে জামা দেয়, আর আমার বিবি ওই জামা পরে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ওরে নামদাইলের মুসলমান, ঘরের ভিতরে এত জামা, এত জামা, আলমারিটা ভরা জামাই রে মা। ওরে বৃদ্ধ বাবাজি, 1টা না 2টা না 10-12টা করে পাঞ্জাবি তোমার, একটু জবাব দাও, তুমি কেন নামাজে যাইতে পারো না? সাহাবীদের ইতিহাস কি তোমার শুনতে মনে যায় না? তাকায়া দেখো না কেমন ইতিহাস সাহাবায়ে কেরামদের, এরপরেও তারা নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এরে বান্দা, আজকে ঘরে 2-3-4টা জামা থাকার পরেও ফজরে শরীক হতে পারি না, জুহুরেও শরীক হতে পারি না, এশায় শরীক হতে পারি না, মাগরিবেও শরীক হতে পারি না। কথা বলেন চিল্লায়া ঠিক কিনা? হ্যাঁ, এই দোষ আছে না নাই? পড়ি না কেন? ও
ধোঁকা দিয়েছে, বলে শয়তান ধোঁকা দিয়েছে। আমি বলি নান্দাইলের মুসলমান, ও ময়মনসিংহের মুসলমান, তোমাকে শয়তান ধোঁকা দেয় না, ধোঁকা দেয় কে? কয় ধোঁকা দেয় তোমার নফস। কথা বলেন ঠিক কিনা? শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না, শয়তানের আগে তো কোনো ইবলিশ ছিল না। ইবলিশই তো, আমরা তো ইবলিশেরই চিনি হয় বড় শয়তান, ঠিক কিনা? আমরা বলি কারো এলাকাতে যদি কারো চরিত্র দেখি খারাপ, আমরা তোর বেটা ইবলিশের মতো হয়েছে, হবে না, ঠিক কিনা? জোরে বলেন, ভয় পাইতেছেন? হ্যাঁ, ইবলিশের মতো হয়েছে, এত দুষ্টামি করে, তোর বেটা তুই তো ইবলিশের বাচ্চা। বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা বাজান বলেন তো, ইবলিশের তো ধোঁকা দিল কে? এই শয়তানের আগে শয়তান ছিল, ইবলিশের আগে শয়তান ছিল, তো ধোঁকা দিল কে? কই ধোঁকা কে দিল? কই ধোঁকা দিল নফস। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলে, এরে ইবলিশ, আমি মাটির তৈরি আদম বানাইলাম, তাড়াতাড়ি সেজদা কর, ওয়ার্ডার গার, ওয়ার্ডার গার। এবার ভিতরে ইবলিশের ভিতরে যেই নফস, এই নফস বলে সাবধান, তুই হলি আগুনের তৈরি, তুই হলি দামি, মাটির তৈরি, আদমের তুই সেজদা কেন করবি? সাবধান, তুই তো আগুনের তৈরি, দামি। নফস যখন ইবলিশের ধোঁকা দেয়, নফসের ধোঁকায় পড়ে আবার ইবলিশ পল্ডি মারে। আল্লাহ রে কয়, আল্লাহ সাবধান, এই অর্ডার আমাকে দিবেন না। কেন দিবা না? বলে কেন দিব না? কয় আমি আগুনের তৈরি, দামি, মাটির তৈরি, আদমের আমি সেজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ। অথচ অর্ডার কার? আল্লাহর অর্ডার। আল্লাহ বলে, রে ইবলিশ, চালাকি চলবে না, যুক্তি চলবে না, অর্ডার করলাম আমি আল্লাহ, মানবি তুই। আমি কাকে কি বলবো এটা আমি আল্লাহ জানি। আমি যেহেতু অর্ডার করেছি, তুই বান্দা তো সেজদা করা দরকার ছিল, যেহেতু করো নাই, এখন থেকে তুই ইবলিশের অন্তর্ভুক্ত, তুই শয়তান না, তুই শয়তান নামের ইবলিশ। ঠিকের আওয়াজ নাই? শীতে ধরছেনি? শীতে ধরছে মুরব্বীরা? এ ময়মনসিংহের মুসলমানেরা, শীতে ধরছে? শীত মিট ছুড়ায় ফেলবো। মুরব্বী হইলে কি হয়েছে? এখনো শরীরে শক্তি আছে না নাই? তাকবীর হবে, না রে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাজান, আমরা তো যাই ঘুমায়া পড়ি, ফজর পড়ি, আচ্ছা হাত তুলতে বলবো না। আচ্ছা আমরা এনে যারা আছি, এমনও তো লোক আছে বিড়ি টানে কি টানে না? বিড়ি টানে না? বিড়ি বুঝেন তো? আপনাকে এলাকাত কি বলে? বিড়ি না? হ্যাঁ, বিড়ি একটার পরে একটা আঙ্গায় দেয়, এরকম লোক আছে না নাই? আছে না নাই? কিন্তু এই মজলিসের ভিতরে, হ্যাঁ, মাগরিব থেকেই তো শুরু হয়েছে না? মাগরিব থেকে এখন পর্যন্ত মজলিস চলতেছে, ওয়াজ চলতেছে। এই ময়দানে কেউ বিড়ি টানাইছে? বিড়ি টানায় নাই। কেন? বিড়ি আঙায় নাই এজন্যে, কারণ এই মজলিসের ভিতরে সেই পরিবেশ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগামীর বাংলাদেশ যখন পরিবেশের মাধ্যমে যখন সামনে আগাতে থাকবে, ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, পরিবেশকে যখন গুছাতে থাকবে, তখন বাংলাদেশ যখন ইসলামে রূপান্তরিত হবে। আর ইসলাম সংসদে যাওয়ার কারণে যখন ইসলাম যাবে সংসদে, তখন মুসলমান সম্প্রদায়ের এলাকাটা এটা হবে পরিবেশ, এরকম সম্মানিত পরিবেশ। যেমনিভাবে মাগরিব থেকে এখন 10টা বাজে সই, এখনো পর্যন্ত কেউ যেরকম ভাবে এই পরিবেশের ভিতরে কেউ বিড়ি টানাইতে পারে নাই, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে যখন ইসলাম কায়েম হবে, পরিবেশ হবে ইসলামের, তখন কারো বাবার ক্ষমতা হবে না চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, আওয়াজ নাই। কয় আওয়াজ নাই এজন্যে কারণ ভয় পাই, ভয় পাই। ঠিক কিনা? ঠিক কইছে কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি তো তালিবে লিয়ে নেমিয়া, আগুনের গুলটা তো ঘরে বসে রয়েছে। কারি শেখ ফরিদ বিন সিদ্দিক যখন একটা টান দিবে কেরাতে, শরীরের অন্তর কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, এ বয়ানের মাধ্যমে চোখে পানি আসে না কেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের নরসিংদী গুড়ার সালে, নরসিংদী কই? ভূমিকম্প হয়েছে, এটা উৎপত্তি কই হয়েছে কইতে পারবেন? নরসিংদী গুড়ার সালে ভূমিকম্প হয়। গুড়ার সালে ময়মনসিংহের জমিন কাঁপে কেন? প্রশ্ন আছে না নাই? মোল্লা বয়ান করে স্টেজে, বয়ান করে হুজুরে, শ্রোতা জমিনে বৈশা কান্না করে কেন? এটা কলবের পাওয়ার, কলবের এশক, কলবের মুহব্বত,
যখন আকর্ষণ শুরু হতে থাকে তখন চোখ দিয়া এমনি গড়গড় করে পানি পড়ে। এই জমিনের ভূমিকম্প নাপাক হওয়ার কারণে হইতেছে। যদিও ভূমিকম্প নরসুন্দিতে হয়, এটার আরম্ভ গোটা 64 জেলা পর্যন্ত কাঁপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতির দল, একটু বিনয়ের সাথে চোখটা যদি পারো একটু কান্না করো, কারণ এরে নবীর উম্মতির দল, যখন তুমি কবরে যাইবা কেউ তোমার আপন হবে না, হবেনি। এরে নবীর উম্মতির দল, নান্দাইলের মুসলমান, এই মজলিস থেকেই তওবা করে আমরা বাড়ি ফিরতে পারবো তো ইনশাআল্লাহ? খাঁটি তওবা করে আজকে বাড়ি ফিরবো। ওরে নবীর উম্মতির দল, তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার জন্য আমার আল্লাহ রহমতের একটা দরজা খুলিয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? তুমি বিদ্ধ হয়ে গেছো গুনাহ, চতুর্দিকে তুমি গুনাহ করে করে তোমার চতুর্দিকে পাহাড় বানাইয়া ফেলছো। বাজান, কোনো বাধা নাই, কোনো মন কষাকষি নাই, তবে তুমি বান্দা তওবার দরজায় ফিরে আসো। এরে নবীর উম্মতির দল, মুরব্বীরা যদি তওবা করে, গুনাহগার যদি তওবা করে, আমার আল্লাহ কেমন খুশি হয় একটু বিনয়ের সাথে শুনেন। এরে বান্দা, এই মজলিসের ভিতরে আমরা বসে আছি, ধরেন এই মজলিস থেকে আমরা বের হতে পারবো না, বের হওয়ার কোনো কায়দা নাই। হুট করেই যদি কোথার থেকে একটা বোমা যদি আসি এখানে পড়ে, তাইলে বলেন আমরা এখানেই মরিয়া যাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা এখান থেকে বের হতে পারবো না। এখানে বোমা পড়বে, আমরা আগে জানি যে কিছুক্ষণ পর এখানে বোমা পড়বে, বোমা পড়বে, সকলে এখানে মারা যাব, এটা আমরা সবাই জানি। জানি কি জানি না? মানে বুঝানোর জন্য বলতেছি, জানি। বলেন এবার মনে ভয় হবে কি হবে না? হবে কি হবে না? হুট করেই যদি কানে সুসংবাদ চলে আসে বোমা এখানে পড়বে না, বোমা পড়বে ময়মনসিংহের চকে, বলেন এবার আমরা খুশি হব কি হব না? আমার আল্লাহ বলে, তুমি বিদ্ধ হয়ে গেছো, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ তুমি করেছ। আমার গুনাহগার বান্দা যদি তওবা করে আমি আল্লাহর দরজায় যদি ফিরে আসে, আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমার কোন বান্দা যদি জানে কিছুক্ষণ পর বোমা পড়ে সে মারা যাবে, এই চিন্তায় সে এত পরিমাণ চিন্তিত। হুট করেই বান্দা যদি কানে খবর আসে বোমা আর এখানে পড়বে না, অন্য জায়গায় পড়বে, এবার আমার বান্দার মনটা ভীষণ খুশি। কয় বোমা এবার নিজের গায়ে পড়বে না, পড়বে নান্দাইলের চকে। এবার এই বান্দা যেই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ এর থেকে 1000 গুণ খুশি হয় যখন কোন গুনাহগার ব্যক্তি তওবার দরজায় ফিরে আসে। আল্লাহু আকবার। তওবা করো গোলাম, মন খুলে তওবা করো। কেমন তওবা করবারে বান্দা? এর নবীর উম্মতির দল, বিনয়ের সাথে তওবা করা লাগবে, চূড়ান্ত পর্যায়ের তওবা। বলে কেমন তওবা? মূসা নবীর কালে বৃষ্টির জন্য দোয়া করে, জমিনের মধ্যে বৃষ্টি হয় না, ফসলও ফলে না, এত পরিমাণ রোদের কারণে জায়গা জমি পর্যন্ত ফাটিয়া যায়। ফসলের ক্ষতি হয় কি হয় না? হয় কি হয় না? মূসা নবীর কালে যখন একাধিকবার পর্যন্ত বৃষ্টি হয় না, দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো পর্যন্ত ফেটে যাইতেছে। এবার সবাই মূসা নবীর কাছে আসিয়া কয়, ও নবী আমার, বৃষ্টি তো হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ফসলও ভালো হয় না, নবী আপনার রবের কাছে কি একটু দোয়া করা যায় না? এবার মূসা নবী বলেন, চলো একদিন আমরা নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে বৃষ্টি চাবো দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে?
দোয়ার মাধ্যমে বৃষ্টি চাবো। কে বলেন? মূসা নবী বলেন। কে বলেন? চলেন আমরা কি করব? বৃষ্টির জন্য দোয়া করব। চলেন এবার মাঠে যখন একত্রে গেলেন, নামাজ আদায় করলেন, এবার আল্লাহর দরবারে বলে, ও মালিক, দীর্ঘদিন যাবৎ পর্যন্ত জমিনে বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গেছে। ও আল্লাহ, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মূসা, ও বন্ধু মূসা, আমি বৃষ্টি দিব না। মূসা নবী বলে, কেন দিবেন না? আমি এজন্য বৃষ্টি দিব না, কারণ তোমার মজলিসে দীর্ঘ 40 বছর লাগাতার গুনাহ করেছে রে গোলাম। শুধু গুনাহ করছে বিষয়টা এরকম না, জিনার গুনাহ, অন্য মানুষের হক মেরে দেওয়ার গুনাহ, অনেক শত শত গুনাহ সে করেছে। এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে, আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না। এবার মূসা নবী রাগান্বিত হয়ে গেলেন। এবার মাঠের ভিতরে যেই মানুষ বসা, সকলের উদ্দেশ্য করে বলে, ও গুনাহগার, জলদি করে উঠে যা, যদি না উঠো আল্লাহর কাছ থেকে নাম নিয়া কানে ধরে ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিব। ও বেহায়া বেলা, যা তাড়াতাড়ি বের হয়ে যা, তোর কারণে আমার আল্লাহ বেজার হওয়ার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দেয় না। এবার মসজিদের মধ্যে বসনেওয়ালা 40 বছরের গুনাহগার, সে তো জানে সে 40 বছর জিনা করছে। কথা বলেন ঠিক কিনা? এবার সে কয়, হাজার হাজার মানুষ মজলিসে হাজির, আমি গুনাহগার যদি এখান থেকে উঠে যাই তাহলে আমারে সবাই চিনে ফেলবে। একটু বুঝে থাকলে জবাব দিবেন। এখান থেকে কোনো মুরব্বী যদি এখন উঠে যায়, আমরা সকলেই তাকে চিনব। কথা বলেন ঠিক কিনা? এবার ওই গুনাহগারের অন্তরে ভয়, আমার কি জবাব আমি আল্লাহর দরবারে দিব? আমার গুনার কারণে আমাকে তো আল্লাহ আমার প্রতি বেজার হয়ে গেলেন, আমি কি জবাব এবার আল্লাহর কাছে দিব? আমি যদি মসজিদ থেকে উঠে যাই, সবাই তো জানে আমি ভালো ব্যক্তি। এবার আমি যে বড় ইবলিশের থেকে বড় শয়তান, এটা তো মসজিদের কেউ জানে না। এবার এই বান্দা বিনয় হইয়া রবের দরবারে কান্না করা শুরু করলেন। কেমন কান্না রে গোলাম, পারলে তুমিও একটু কান্না করো। আল্লাহর দরবারে মনে মনে কান্না করা শুরু করলেন। আর বলেন, ও আমার আল্লাহ, আমি হাত তুলে জোরে জোরে চিল্লায়া বলতে পারবো না রে মালিক, আমি গুনাহগার, দীর্ঘ 40 বছর পর্যন্ত গুনাহ করলাম। আমি যদি মজলিস থেকে উঠে যাই, সবাই তো আমারে চিনে ফেলবে, আমি গুনাহগার। আমি মজলিস থেকে উঠতে পারবো না, হাত তুলে কান্নাও করতে পারবো না, চোখের পানি ফালায়ও কান্না করতে পারবো না, কারণ কান্না করলেই মানুষ বুঝে যাবে সে বড় গুনাহগার। এবার ভিতরে চাপা কান্না করা শুরু করলেন। চোখ দিয়া পানিও বের করে না, হাত মালিকের দরবারে তোলে না, চাপা কান্না। স্বাভাবিকভাবে বসে এই মনে মনে আল্লাহর দরবারে বলে, ও আমার মালিক, তুমি তো আমার রব, তোমার দরজা ছাড়া আমি কার দরজায় যাব রে আল্লাহ? জোরে ডাক দেন না, আল্লাহ, তোমার দরজার ছাড়া তো আর কারো দরজা নাই। ও আল্লাহ, আমি দীর্ঘ 40 বছর লাগাতার পর্যন্ত গুনাহ করেছি। ও আল্লাহ, আমি চূড়ান্ত পর্যায়ে তাওবা করতেছি। আল্লাহ, আমি আর কোনো দিন গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের তাওবা যখন করলেন, এবার অন্যদিকে তাকায় দেখেন জমিনের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি দিতেছেন। সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দেয়া বলে, রে আমার রব,
থেকে তো কেউ উঠে নাই, কেউ উঠে নাই, কেউ উঠে নাই। ও আল্লাহ, তুমি তো বলছো গুনাহগার না উঠলে নাকি বৃষ্টি দিবা না। আল্লাহ, আমার মনের ভিতরে তো একটা প্রশ্ন, গুনাহগার তো উঠে নাই, তবে তুমি কেন বৃষ্টি দিলা? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ এবার ডাক দিয়া কয়, রে মূসা, ও বন্ধু মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম হলো রহিম, আমি আল্লাহর নাম হলো গফফার, আমি রব, এমন মায়ার রব। কারণ আমি আল্লাহর মায়া তো বেশি বেশি। বলে কেমন বেশি? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। আমার বান্দা যখন বুকে চাপা নিয়ে যখন কান্না করা শুরু করলেন, ভিতরে চাপা কান্না, আমি বান্দার কান্না সহ্য করতে পারি নাই। বান্দার দোয়াটা আমি আল্লাহর দরবারে ডাইরেক্ট পৌঁছে গেছে, আর পৌঁছে যাওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তওবা কবুল করে নিয়েছি। আর তওবা কবুল করার কারণেই আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে দিছি। হ্যাঁ, বৃষ্টি দিয়ে দিছি। ওই মূসার কালের আল্লাহ আর এখনের আল্লাহ আছে না নাই? ভিন্ন আল্লাহ, ভিন্ন আল্লাহ না। ও নান্দাইলের মুসলমান, ময়মনসিংহের মুসলমান, ওই আল্লাহ তো এখনো আছে। তুমি কেন তওবা করতে পারবো না? তওবা করে আবার তওবা ভাঙ্গিলা। আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজাই রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, ঠিক না? আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সাথে যখন তওবা করবা, আমার আল্লাহ তওবা কবুল করবে কি করবে না? হ্যাঁ, এ মিয়া, আমাদের সন্তানরা আমাদের কাছে আবদার করে কি করে না? আব্বা একটা র্যাকেট কিনে দেন, একটা বল দেন, একটা এইটা দেন, সেইটা দেন, করে কি করে না? আমরা বলি যে পারবো না। প্রথমে বলি কি বলি না? বলি কি বলি না যে পারবো না? অনেকে বলি, হ্যাঁ বলি যে পারবো না, কিন্তু পরবর্তীতে সন্তান যখন কান্না করা শুরু করে, ও আব্বা আপনি তো আমার আব্বা, আপনি ছাড়া আমার কি আব্বা আছে, ঠিক কিনা? ও মা তুমি তো আমার মা, তুমি ছাড়া তো কেউ আমার অন্য মা না, ঠিক কিনা? তোমার কাছে যদি না চাই রে মা, বলো মা আমি কার কাছে চাইব? এইভাবে যখন সন্তান কান্না করে, ওই সন্তানের আবদার পরে পূরণ করি কি করি না? কেন? ওই যে সন্তান বললেন, তোমার দরজা ছাড়া আমি কার দরজায় যাব? তুমি তো আমার আব্বা, তুমি তো আমার মা, তুমি তো আমার গার্জিয়ান, তুমি ছাড়া তো আমার অন্য আব্বা আম্মা কেউ নাই।
তুমি তো আমার আবদার মেটাইবা, কথাটা যায় দিলে ক্রাশ করে কি করে না, ঠিক তেমনি ভাবে বান্দা যখন বলবে আল্লাহ তোমার দরজা ছাড়া তো আর কার দরজা নাই, ঠিক কিনা, কার দরজায় যায় তওবা করব, আল্লাহ তওবা কবুল করে কি করে না, করতে পারে কি পারে না, এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। হুজুরের নিয়ে আসেন ইনশাআল্লাহ, নিয়ে আসেন, পারবো তো ইনশাআল্লাহ, খাঁটি তওবা করতে পারবো, হুজুর আসবে, ধৈর্য হারা হব না ইনশা। যখন কেরাতে টান দিবে কলিজায় যায় লাগবে, বসে শুনবো, এ মিয়া এটা জান্নাতের বাগান মানেন তো, এটা দুনিয়ার জান্নাতের বাগান, মজা টজা বসছে না, বসছিল, ওইখানে দেখবেন মানুষের অভাব নাই, আর জান্নাতের ফ্যান্ডেলে মানুষই নাই, ঠিক কিনা, এখন ঘাবড়াবেন না, কেন, জান্নাতের সংখ্যাও কম, দুনিয়ার জান্নাতের সংখ্যাও কম, জাহান্নামের সংখ্যা বেশি, অপকর্ম জায়গায় মানুষের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা। এজন্যে মজার দোকানে মানুষ বীর আর বীর, বীর আর বীর, মহিলাও মাইয়াও পুরুষও আছে না নাই, আছে না নাই, এজন্যে ঘাবড়ানো যাবে না, জান্নাতের সংখ্যা অল্প হোক, একজন হলেও বসে থাকবো ইনশা। আর মাদ্রাসার দিকে একটু খেয়াল করব, আপনাদের অত্র এলাকার ভিতরে দুইটা মহব্বতের সন্তান আছে, কথাই যেরকম মাতুর্য, তাদের ব্যবহার পর্যন্ত মাতুর্য, সুদূর নরসিংদী থেকে এই ময়মনসিংহে আসলাম কেন, তাদের মহব্বতের ভিতরে পড়ে কথার জবান দ্বারা একবারে খই ফোটে, আমি প্রমাণ পেয়েছি ময়মনসিংহের মানুষের কথায় মজা আছে, শুধু মুখে মজা না, অন্তরেও মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা। আপনাদের কথার সাউন্ড মাইকে আসছে না, ভিডিওতেও যায় নাই, অন্য লোক বুঝবেও না, আপনারা নিজেরাই কইছেন ঠিক, কথা বলেন ঠিক কিনা। নাম দুইটা বলি শুনবেন, আপনারা কি নামে চিনেন, আমি চিনি ইয়াসিন নামে, দৌলত, আমার দৌলত, মাশাআল্লাহ, কথার মাতুর্য, আমাদের এলাকাতে থাকে, পড়াশোনা করে, প্রত্যেকটা মানুষের মন জয় করেছে, সে শুধু মন জয় করে নাই, সে মন এমনভাবে জয় করেছে, তারা ওই জায়গায় বসে বলে ময়মনসিংহের মানুষ কি এমন হয়, এর দ্বারা গর্ব হয় কি হয় না। আরেকটা ভাই আছে, নাম হলো সম্রাট, এত পরিমাণ কথার মাতুর্য, এত পরিমাণ সুন্দর ব্যবহার, এত পরিমাণ চাল চলন, কথার মায়ার প্রেমে আমি পড়ে গেলাম, কেমন ব্যবহার, অনেক সুন্দর, এই সন্তানগুলোর জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। মাহফিল করে মেয়ে আমাদের ওই দিকে, ইসলাহি মাহফিল, ছোট ছোট মজলিসে যায়, এর দ্বারা খুশি কি বেজার আমরা, আল্লাহ বোঝার তৌফিক দান করো, এ মাহফিল কবুল করে নিক, চিল্লায়া বলেন আমিন। ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বসতে পারবো ইনশাআল্লাহ। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান চিরদিন থাকবে না, প্রতিদিন হবেও না, ঠিক কিনা। ছোট ছোট মাসুম বাচ্চার দিকে ধ্যান করব, খেয়াল করব, বাজান তুমি মুরব্বি হয়ে গেছো, নামাজ তো পড়োই না, জোহর আসর নাই, সূর্যের আলো আছে, ঠান্ডার দিন সূর্যের আলো পড়লে শরীরটা একটু গরম হয়, তাও তোমাকে জোহরে পাওয়া যায় না। যদি প্রশ্ন করি কেন, ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারি না, তো আসর পড়ল না কেন, আসরেও ঠান্ডা পানি। বাজান ফজরের রাত্রে আইসা টিনের কানের সাথে একটু কান লাগায় দেখো, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়েও ফজরের নামাজ আদায় করে কি করে না। রে ভাই, যেই সময় তুমি কম্বল মুড়ি দিয়া বিছানায় ঘুমাও, ওই সময় ছোট ছোট বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়া অজু বানায়। আরে অজু শিখাইলো কে, আরে অজু শিখাইলো কে, কয় মাদ্রাসার শিক্ষকেরা, কথা বলেন ঠিক কিনা। এই মাদ্রাসার উস্তাদগুলো মেশিন বানানোর কারিগর। আপনার এই সন্তানটা কেমন মেশিন হবে রে বান্দা। আমার আল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এরে বান্দা, কোরআন মাজিদ শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া। এরে বান্দা, তোমার এই সন্তানগুলো অন্যকে শিক্ষা দিবে, নিজেও শিখতেছে, কথা বলেন ঠিক কিনা। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া বান্দাগুলো নামাজে দাঁড়াইয়া যায়, আর ঠিক
ওই সময় আমরা অনেকে কম্বল মুড়ি দিয়া ঘুমাই। কেন ঘুমাই? ঠান্ডার আবহাওয়া সহ্য করতে পারি না। অথচ কোরআনের ময়দানে তাকাইয়া দেখো, ছোট ছোট বাচ্চাগুলো তাহাজ্জুদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতির দল, মরণের ভয় কি তোমার অন্তরে নাই? অন্তরে নাই। ওই কবরে যায় কি জবাব দিবারে আব্বা জান? ওই কবরের ভিতরে কি জবাব দিবে একটু ভেবে দেখো না ভাই আমার। ওই কবরের ভিতর 3.5 হাত জায়গা কবর দিবে। ওই কবরের ভিতরে পাতলা 3টা সাদা কাফন পরাইয়া আমার মা বাবা ছেলে সন্তানগুলো আমারে রাখিয়া বাসায় চলে আসবে, ঠিক কিনা? পাতলা 3টা সাদা কাফন, কত বৃষ্টির পানি ওই কবরস্থানে যাবে, কাউরে ডাকও দিতে পারবো না, ঠিক কিনা? সামান্য বৃষ্টি হলে আমরা ছাতা ব্যবহার করি। এই প্রচন্ড শীতের মধ্যে কত কম্বল ব্যবহার করি রে গোলাম, কাঁথার উপরে কাঁথা ব্যবহার করি। অথচ বান্দা কবরস্থলে তাকায়া দেখ, আমার মায় ঘুমাইতেছে, আমার বাবায় ঘুমাইতেছে। যুবক চিল্লায়া বলো ঠিক কিনা? ওই মাগুলো পাতলা 3টা সাদা কাফন পরে একা একা ঘুমাইতেছে। ওই কবরে মা ঘুমায়, বাবা ঘুমায়, তোর কি দিলে একটু মায়াও লাগে না? এমন একটা সময় আসবে রে বাবা, তোমার ওই কবরে যাওয়া লাগবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে পারবো কি পারবো না? পারবো, পারবো ইনশাআল্লাহ, পারবো। হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করো। হুজুর আসতেছে? আচ্ছা যাই হোক না, বলবো তো বাজান, বুঝেন না? একটা বুঝেন না? মাশাআল্লাহ, আমার বাজানে তো আপনি কোন আরো মাশাআল্লাহ। তো বাজান যেটা বলতেছিলাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল, বেশি আমল লাগবে না, তবে ঈমানকে খাঁটি করো। হালালকে হালাল ধরো, হারামকে হারাম ধরো, অন্যের হক মারাক থেকে বিরত থাকো, নিজের ঈমানকে পরিপূর্ণ করো। সারাদিন সেজদা দিতে হবে না, অল্প আমলই আমার আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তো সেই আল্লাহ আছে না নাই? মুসা নবীর কালে যে আল্লাহ আছে, এই আল্লাহ এখনো আছে না নাই? দয়াবান আল্লাহ আছে না নাই? আছে। আমি প্রায় ওয়াজে বলি, আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে 3টা জিনিস উপহার দিয়েছে, যা বড় দামি দামি। 3টা জিনিস বলেই আমি সমাপ্ত করব। এই 3টা জিনিস শুনবেন, বড় বড় নিয়ামত। 1 নাম্বার নিয়ামত দিছে আমার আল্লাহ বিনা দরখাস্তে। 1 নাম্বার নিয়ামত কি? সেটা হলো বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইলেন, ঠিক কিনা? সংক্ষিপ্ত আকারে হুজুর চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা শেখ ফরিদ বিন সিদ্দিক সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। কয়টা জিনিস দিছে আমি বললাম? কয়টা জিনিস বাজান? 3টা জিনিস দিছেন। কয়টা? হুজুর কই? ইয়াসিন কয়টা জিনিস দিছে বাজান? হুজুর একটু সময় চেয়ে নিচ্ছে। হ্যাঁ, কয়টা জিনিস? 1 নাম্বার হলো বিনা দরখাস্তে আমার আল্লাহ মানুষ বানাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে ইঁদুর, বানর, চতুষ্পদ জন্তু, কুকুর, বেড়া বানাইতে পারতেন কি পারতেন না? তাহলে আমার আল্লাহ বিনা দরখাস্তে কি বানাইলেন? মানুষ বানাইলেন, ঠিক কিনা? সংক্ষিপ্ত বয়ান লম্বা করতে পারতাম, তবে করব না। 2য় নাম্বার যে দরখাস্ত আমার আল্লাহ বিনা দরখাস্তে দিলেন, সেটা হলো কি? বলে বিনা দরখাস্তে আমার আল্লাহ তাআলা মুসলমান সম্প্রদায়ের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইঁদুর, বানর, চতুষ্পদ জন্তু, তারা কি মানুষ? মানুষ না। তাহলে আল্লাহ তো তাদের মতো বানাইতে পারতেন, কিন্তু বিনা দরখাস্তে মানুষ বানাইলেন। এটা 1 নাম্বার নিয়ামত। কি নিয়ামত না? 2য় নাম্বার নিয়ামত, আল্লাহ মানুষ বানাইছেন ঠিক, আল্লাহ চাইলে তো আমাদেরকে কি বানাইতে পারতেন?
বলে আল্লাহ চাইলে হিন্দুও বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, নাসারা বানাইতে পারতেন, আমার আল্লাহ তাআলা বিদুর্মী বানাইতে পারতেন। তারাও মানুষ, আমরাও মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ বানানোর পাশাপাশি আরেকটা ফটোকপি আমাদেরকে দিলেন, আরেকটা পরিচয়পত্র দিয়েছেন। সেই পরিচয়পত্র হচ্ছে আমার আল্লাহ তাআলা মুসলমান সম্প্রদায়ের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আরো একটা বড় নিয়ামত দান করেছেন বিনা দরখাস্তে। সেই দরখাস্তটা কি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা দরখাস্তে আরেকটা জিনিস দিয়েছি, যেই জিনিসটা পাওয়ার জন্য সকল উম্মত পর্যন্ত অনেক চেষ্টা, আমার অনেক বান্দা পর্যন্ত আফসোস করেছে। বলে সে দরখাস্ত কি?